তোমাতেই আসক্ত। পর্ব ২। লেখিকা তানিশা সুলতানা। তুলতুল নাম অনেকেরই পছন্দ হয়নি, তাই আদ্রিতা দিলাম। আমার শরীর ভালো নেই ভাবি, রান্না করতে পারবো না। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় গা এলিয়ে দিয়ে বলেন আতিয়া বেগম। বেশ কয়েকদিন যাবৎ গা গোলাচ্ছে তার, মাছ মাংস খেতেই পারছে না। মাথা ঘুরিয়ে বারবার বমি আসছে। বয়স তার 40 ছুঁয়েছে। চেহারাটার জৌলুস কমে গেছে, চোখের নিচে কালি, দু একটা চুলও সাদা হয়ে গেছে। শ্বশুরের মৃত্যুর পরে তিনি স্বেচ্ছায় ভাসুরদের সাথে এক বাড়িতেই থাকেন। দু ভাসুরই খুবই স্নেহ করলেও তাদের বউ খুব একটা ভালো চোখে দেখেন না আতিয়া বেগমকে। সুযোগ পেলেই কটাক্ষ করতে ভুলেন না। রাজিয়া বেগম লক্ষ্য করে আতিয়া বেগমকে। বলবে করেও বলা হয়নি, আজকে কপাল কুঁচকে বলেই ফেলে। কাল দেখলাম বমি করলে, মাছ খেতে পারলে না। ঘটনা কি? স্বামী মরে গেছে, এত বছর হয়ে গেল, সন্তানরা ফেলে গেছে, এই সুযোগে কারো সাথে শুয়েছিলে? বড় ভাবির কথায় কোনো প্রতিক্রিয়া করেন না আতিয়া বেগম। যৌবনকালে যখন স্বামী পরলোক গমন করেছিলেন, তখন বাবা ভাই বহুবার বলেছিল আতিয়া নতুন করে জীবন কর, এভাবে দিন যাবে না। আতিয়ার মন গলাতে পারেনি। সম্পর্ক ছিন্ন করেছিল বাবা ভাইয়ের সাথে। তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে আতিয়ার ঠোঁটের কোণে। রাজিয়ার বিরক্তি আকাশ ছুঁই। বারবার এগিয়ে আসেন ঝগড়া বাঁধাতে, কথা কাটাকাটি করতে, কিন্তু পারে না। মাঝে মধ্যে তিনি হতাশ হয়, মনে মনে ভাবে আতিয়া বেগম মানুষ কি না অন্য কিছু। তবে আজকে তিনি ছাড়বেন না, যেন পণ করলেন। এগিয়ে এসে বসে আতিয়ার পাশে এবং বললেন, তুমি কি ব্যাপারখানা ভেবে দেখছ না? দুটো সন্তানের মা হয়েছ, এই লক্ষণগুলোর সাথে পরিচিত তুমি। কোনো অঘটন ঘটিয়ে ফেললে আগেই বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, অ্যাবর্শন করিয়ে আনবো, ঝামেলা মিটিয়ে ফেলবো। চোখ খুলে আতিয়া শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন রাজিয়া বেগমকে। কি আবলীলায় বলে ফেললো কথাগুলো। তার সন্তানেরা কাছে থাকলে নিশ্চয়ই তাকে এভাবে অপমান করতে পারতো না কেউ। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে এগিয়ে আসে। বড় মায়ের বলা কথাগুলো সে শুনছে, অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবে, কখন বলবে ভাবি এসব কিছু না, তুমি চিন্তা করিও না। কিন্তু আদ্রিকে হতাশ করে দিয়ে চুপ থাকে আতিয়া। চোখ দুটো টলমল করে ওঠে। রাজিয়ার মুখোমুখি দাঁড়ায় এবং কাট গলায় বলে, বড় মা, আমার মাকে এমন কথা বলবেন না, তিনি ফুলের মতো পবিত্র। আপনার মন মানসিকতা পরিবর্তন করা দরকার। রাজিয়া দাঁড়িয়ে পড়ে তেড়ে আসে আদ্রিতের দিকে, উচ্চ সুরে বলে, কে কেমন আমি জানি না, দুটো চোখের শব্দ দেখি। পাশের বাড়ির আফজালের ঘন ঘন বাড়িতে আসার কারণ বুঝি না আমি? নিহাত আমরা ভালো মানুষ, তাই চুপ করে থাকি। এনে মিউ আওয়াজ তুলে, যেন সে বুঝতে পেরেছে মহিলাটি আদ্রিতাকে বকা দিচ্ছে। রাজিয়া বিড়ালের পানে তাকায়, পরপরই বলে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চা নষ্ট করতে? বিধবা মানুষ চাহিদা থাকতেই পারে, তাই বলে আমাদের মান সম্মান ডুবাতে দিব না। আর তুই বা কি বুঝাবি? তুইও তো বিধবা। আতিয়া বেগমও দাঁড়িয়ে পড়ে, চোখ দুটো ছলছল করে তার। এতক্ষণের এত কথা গায়ে না লাগলেও এবারের কথাটা কলিজায় লেগেছে। ধরে আসা গলায় মিনতি করে বলে, এমন কথা বলবেন না ভাবি, আদ্রিতা বিধবা নয়, ও কখনোই বিধবা হবে না। আদ্রি মুখ বাঁকিয়ে বলে, আপনার বোধ হয় স্মৃতি শক্তি হারিয়ে গিয়েছে, আপনি ভুলে গিয়েছেন আমার বিয়ে হয়নি। মা তুমিও না। এর কথা শোনো না তো। রাজিয়া আরও কিছু বলতে যাবে, আতিয়া তার হাতটা মুঠো করে ধরে, ইশারায় মিনতি করে কিছু না বলতে মুখ বাঁকায় রাজিয়া। আতিয়া বেগম এর থেকে হাতখানা ছাড়িয়ে নেয় ঝাড়া দিয়ে। রাগ তার আকাশ ছুঁই। আদ্রির গালে কষে একটা থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো, সাহস হতো। তাকে বলে তার নাকি স্মৃতিশক্তি হারিয়েছে। তুই তোর মাকে নিয়ে বেড়ে যেতে পারিস না? এই বাড়ি থেকে আমাদের একটু শান্তি দিতে পারিস না? আদ্রিও সমান তালে বলে, এই বাড়িটা বড় মায়ের ছেলের, তাহলে এখান থেকে তোমরা বের হও। বাকিটা শেষ করার আগে রাজিয়া বেগম এক হাত উঠে যায় আদ্রিতার গালে, খুব শক্ত করে থাপ্পড়ে চুপ করে দেয়। মাথা ভনভন করে আদ্রির।
কিছু মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কানে আসে আতিয়া বেগমের আর্তনাদ। অনুভব করে নরম তুলতুলের একখানা হাত জড়িয়ে ধরেছে আদ্রিকে। থেমে নাই রাজিয়া, উচ্চ সুরে বলেই চলেছে, বাইরের মেয়ে হয়ে আমাকে এসব বলার সাহস কোথায় পাই? মুখ বেড়ে গিয়েছে, একদম ভেঙে গুড়িয়ে দিব। আবার আবরার একটা চোর, সে চুরি করে আমার শ্বশুরের থেকে বাড়ি লিখে নিয়ে নিখোঁজ হয়েছে। আমাদের ঘাড়ে রেখে গিয়েছে উটকো ঝামেলা। তার মা একটা বেহায়া মহিলা, বুড়ো বয়সে পেট বাঁধিয়েছে, এমন আর অনেক কিছু। আদ্রি চোখ খুলে তার কুলে থাকা অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে বকা দিচ্ছে রাজিয়া বেগমকে। কত বড় সাহস! তারই মনিবের গায়ে হাত তুলেছে। আদ্রি কুল থেকে নামালে এতক্ষণে খামচে দিত রাজিয়াকে। আতিয়া বেগম সিংহমাখা হাত বুলিয়ে দেয় আদ্রির গালে। কপাট রাগ দেখিয়ে বলে, বেশি কথা কেন বলিস তুই? চুপ থাকা যায় না? আদ্রি মৃত হেসে মাথা ঠেকায় আতিয়া বেগমের বুকে এবং ধরে আসা সুরে বলে, চলো না মা, আমরা অনেক দূরে চলে যাই, যেখানে আমি তুমি ছাড়া কেউ থাকবে না, আমাদের শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না আতিয়া বেগম। মনে মনে বলে, আমাদের কপালে শান্তি লেখা নেই রে মা। আমরা যে পোড়া কপাল নিয়ে দুনিয়ায় এসেছি, আবার আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সুইজারল্যান্ড এর শহরের নির্জন এবং নিঃস্বস্ত বাংলাদেশের মতো ঝাঞ্ঝট, শব্দ দূষণ, কোলাহল এসবের অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘন্টা আগেই। কর্মজীবী মানুষজন ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। রোডের সাথে অবস্থিত ছোট বাড়িটি এখনো আলো জ্বলেনি। বাড়ির ভেতরটা অন্ধকার চেয়ে আছে, যেন সূর্যমামা এখনো ওঠেনি। বাড়ির মেইন ফটক পেরোলেই নজরে পড়ে বিশাল ড্রয়িং রুম। বড় বড় চারখানা সোফার পাশাপাশি বসানো, মাঝখানে টি টেবিল, সেই টেবিলের উপরে আর্কিড ফুলের একখানা টপ রাখা, বাম পাশে কিচেন এবং সোজাসুজি সিঁড়ি বেয়ে উপরে উঠলেই নজরে পড়বে দুটো রুম। একটা রুমের সামনে বড় বড় অক্ষরে লেখা আবরার তাসনিন। অপর রুমখানা হতেই হাই তুলতে বের হয় সিয়াম। ঘুম তার এখনো পুরোপুরি কাটেনি, চোখ দুটো যেন লেগে আসছে। হাতে বড় একখানা ফোন, দৃষ্টি তার এখনো ফোনের স্ক্রিনে। ললাটে 3টে ভাঁজ পড়েছে, মূলত ঘুম ছোটানোর উদ্দেশ্যে ফোনখানা হাতে তুলে নিয়েছে। ফেসবুকে নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নজর আটকেছিল অ্যাড ফ্রেন্ডে আসা একটা আইডির পানে। তখনই তড়িঘড়ি করে বিছানা ছেড়েছে সে। সিয়াম আবরারের কক্ষের দরজায় টোকা দেয়। দৃষ্টি পড়ে নেম প্লেটের উপর। বিড়বিড় করে একবার নামখানা পড়ে নাই, পরপরই মুখ বাঁকায়। শালা, তোর নাম আবরার? সেটা আমি জানি, আমাদের জানতে হবে না। পরপরই আবারও টোকা দেয়। ভেতর হতে কোনো সারা শব্দ পাওয়া যায় না। বিরক্ত হয়ে সিয়াম দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। ডান পাশে থাকা সুইচবোর্ডের বাটন টিপে রুমটা আলোকিত করে। কোমর অবধি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে আবরার। বড় বড় চুলগুলো এলোমেলো, 2 হাত উপর দিয়ে দিয়েছে। ফর্সা বুকের কালো কয়লার ঠিক উপরে সাদা রঙের ব্যান্ডেজ জড়ানো। নাভির বাম পাশে ওয়ান টাইম ব্যান্ডেজ। কপালে রক্ত শুকিয়ে টানটান হয়ে গিয়েছে। সিয়াম এগিয়ে যায় আবরারের শরীর হতে, কম্বল টান মেরে নিয়ে নেয়। হাত বাড়িয়ে কাটা জায়গাগুলো ছুঁয়ে দেয় আলতো করে। পরপরই বলে, আবরার ব্রো, অহনা ছাড়াও তোর আরও একটা বোন আছে, আগে তো বলিসনি। কি কিউট রে তোর বোন, আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। আবরার চোখ খুলে তাকায় সিয়ামের পানে। বাহ, ভ্রু উঁচু করে সিয়াম বুঝতে পারে। কথা বলতে কি প্রবলেম তোর? সবসময় এমন ইশারা কেন করিস? মাঝে মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি। তোর জোর রোম্যান্স পেয়েছে তাই ইশারায় ডাকছিস কাছে যেতে। সিঙ্গেল লাইফে এমন ইশারা কতটা যন্ত্রণাদায়ক বুঝিস তুই? আবরার ধীরে সুস্থে উঠে বসে, বাম হাতের চুলগুলো পেছনে ঠেলে হামি তুলে দেয়ালে টানানো ঘড়ির পানে নজর বুলিয়ে সময় দেখে নেয়। পরপর গম্ভীর স্বরে বলে,
স্টপ দ্য ড্রামা অ্যান্ড টেল মি হোয়াটস হ্যাপেন। সিয়াম ধপ করে বসে পড়ে আবরারের পাশে। ফোনখানা এগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আতিয়া বেগমের কাঁধে মাথা রেখে দূরে অবস্থিত সাগর দেখাচ্ছে একটা মেয়ে। নীল রঙের টপস এবং কালো জিন্স পরতে, তার গলায় ঝুলিয়েছে নীল রঙের ওড়না। লম্বা চুলগুলো হাঁটু ছড়িয়ে গিয়েছে। আবরারের চোখে আটকায় ক্যাপশনে। সেখানে লেখা রয়েছে, আই উইশ আমার জীবনে এমন একটা সুপার হিরো আসতো, আমাকে আমার মাকে নিয়ে চলে যেত অনেক দূরে, যেখানে সবাই আমাদের ভালোবাসতো এবং সম্মান করত। সিয়ামের ফোনখানা শূন্যে ছুঁড়ে মারে আবরার। রুম ছাড়িয়ে বেলকুনি পেরিয়ে তার স্থান হয় বাগানে। ইতিমধ্যেই চোয়াল শক্ত করে ফেলেছে, লাল লাল আঁখি দুটোই যেন আগুন ঝরছে। শুদ্ধ সিয়াম খানিকক্ষণ তাকিয়ে থাকে আবরারের মুখের পানে। পরপরই কাঁদো কাঁদো সরে বলে, আমার ফোন তোর কি ক্ষতি করেছিল ভাই? 5 দিন হলো ফোনটা কিনেছিলাম। ফুস করে শ্বাস টানে আবরার। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। তারপর খাটের পাশ থেকে টেবিলের উপরে থাকা চার্জার হতে ফোন তুলে ব্যস্ত ভঙ্গিমায় কিছু করতে করতে সিয়ামকে আদেশে সুরে বলে, 2টো টিকেটের ব্যবস্থা কর ইমিডিয়েটলি। ফোনের সুখ ভুলে চিন্তিত হয়ে পড়ে সিয়াম। পরপরই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাই এনি চান্স পারবার কি তার জন্যই মেয়েটিকে এখনো আনার ব্যবস্থা করছে? তোর বোনকে এখানে আনবি? আগেই বলে রাখছি, তাকে কিন্তু আমি বিয়ে করব, প্রেম করব না। আবরার তাকায় সিয়ামের পানে। মুহূর্তেই সিয়াম এক দৌড়ে বেরিয়ে পড়ে রুম হতে। প্রথমে বাগানে যেতে হবে, ফোনখানা আস্ত থাকলেই হলো। আবরার বিড়বিড় করে আওতায়, আই উইল কিল হিম। তার সাহস হলো কি করলো? আমার আম্মুর পিকচার ফেসবুকে আপলোড দেওয়ার। অনেক 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 বেশি সরি, মাঝে মাঝে আটকে গেছি। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে। আল্লাহ হাফেজ।